ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে চট্টগ্রাম, ফরিদপুর, পাবনা সহ বিভিন্ন জেলায় কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। কেজিতে 25 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে দাম। এই বিষয়ে আরো জানাতে ফরিদপুর এবং হিলি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে ফরিদপুর থেকে জানাবেন এস এম মাসুদুর রহমান। মাসুদুর রহমান, বাজারে মুড়িকাটা পেঁয়াজ ওঠায় দাম কতটা কমেছে এবং কি প্রভাব পড়ছে? পেঁয়াজ আমদানির খবরে চাষিরা কি বলছেন? যেহেতু পেঁয়াজ দীর্ঘদিন বাড়তি দামেই ক্রেতাদের কিনতে হচ্ছে, পাশাপাশি এই হালি পেঁয়াজটা মৌসুমের শেষ পর্যায়ে অর্থাৎ শেষের দিকে সাধারণত বাজারে ঘাটতি হয়ে থাকে, সরবরাহ কম থাকার অজুহাতে পেঁয়াজের দাম বাড়তে থাকে। বাড়তে বাড়তে পেঁয়াজের দাম প্রায় 140 টাকা কেজিতে পৌঁছেছিল। গত 2 দিনের ব্যবধানে দেশি পেঁয়াজ এবং মুড়িকাটা পেঁয়াজ দুটিরই দাম নিম্নমুখী। যেহেতু এখন মুড়িকাটা পেঁয়াজ উঠতে শুরু করেছে বাজারে, অর্থাৎ বাজারের সরবরাহ অনুযায়ী প্রতিদিনই এই পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গত 2 দিনের ব্যবধানে ফরিদপুরের বিভিন্ন বাজারে যে মুড়িকাটা পেঁয়াজ 90 টাকায় দিয়ে বিক্রি হয়েছিল, আজ সেটা বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। পাশাপাশি দেশি পেঁয়াজ, হালি পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা দরে। অর্থাৎ বিক্রেতারা বলছে যে বাজারে যে সরবরাহ, সেই সরবরাহ কম থাকার কারণেই এই পেঁয়াজের দামটা ঊর্ধ্বগতি ছিল। পাশাপাশি বাজারে এখন নতুন মুড়িকাটা পেঁয়াজ আসা শুরু করার কারণে পেঁয়াজের দাম কিছুটা কমতে শুরু করেছে। যদিও ফরিদপুর অঞ্চলগুলোতে মুড়িকাটা পেঁয়াজ অর্থাৎ আগাম পেঁয়াজ আরও পূর্বেই চলে আসতো, কিন্তু এবছর অতিরিক্ত বৃষ্টি অর্থাৎ অতিবৃষ্টির কারণে আবাদ 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পিছিয়ে গেছে। তবে এই আগামী ডিসেম্বরের মাঝামাঝি পর থেকে পুরাদমেই বাজারে এই মুড়িকাটা পেঁয়াজ আসতে শুরু করবে। আর আমদানির যে বিষয়টা, এইটাই খবর জানার পরে চাষিদের মধ্যে কিছুটা সংশয় প্রকাশ করছে এবং সে শঙ্কিত যে তাদের যে উৎপাদন খরচ, সার, ওষুধ, কীটনাশক এবং লেবার খরচ গিয়ে যা এই মুড়িকাটা পেঁয়াজ উৎপাদন করতে যে খরচ হয়েছে, সেখানে যদি তারা দাম ন্যায্য মূল্য না পায় তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে। তারা বলছেন যে তারা 50 টাকা থেকে 60 টাকা দরে যদি এই মুড়িকাটা পেঁয়াজ বিক্রি করতে পারে তাহলে তাদের লোকসান গুনতে হবে না। এদিকে ক্রেতারা তারা এই পেঁয়াজ কিনতে এখানে হিমশিম খাচ্ছিল। এখন বর্তমানে পেঁয়াজের বাজার যেহেতু নিম্নমুখী, তারা স্বস্তি প্রকাশ করেছে। এর পাশাপাশি শীতের সবজি, পাশাপাশি তারা এই পেঁয়াজ কিনেও এখন স্বস্তি প্রকাশ করছে। আগামী কয়েকদিনের মধ্যে হয়তো পেঁয়াজের দাম আরও কমে আসবে বলে ক্রেতারা মনে করছেন। এই ছিল ফরিদপুরের পেঁয়াজ বাজার এবং পেঁয়াজের বাজারের পরিস্থিতি। জি, মাসুদের সঙ্গে থাকুন। এবারে হিলি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, কি অবস্থা হিলিতে? কি পরিমাণ পেঁয়াজ আসলে ঢুকছে এবং সার্বিকভাবে বাজার পরিস্থিতি কি? যে আপনি জানেন যে বাজারে পেঁয়াজের সরবরাহ সংকটের কারণে গত কয়েকদিনে পেঁয়াজের বাজারটা ঊর্ধ্বমুখী হয়ে গিয়েছিল। অর্থাৎ 110 টাকা থেকে শুরু করে 140-50 টাকা পর্যন্ত কিন্তু পেঁয়াজ বিক্রি হয়েছে। আমরা দেখেছিলাম যে গত সপ্তাহে কিন্তু বাজার ছিল প্রায় 80 থেকে 90 টাকা। অর্থাৎ কয়েকদিনের ব্যবধানে কিন্তু দাম অনেকটা বৃদ্ধি পেয়েছিল। তো বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার গতকাল এটি সিদ্ধান্ত নিয়েছে যে তারা ভারত থেকে স্বল্প পরিসরে পেঁয়াজ আমদানি করবেন। তারই প্রেক্ষিতে আমরা দেখেছি যে দেশে যে সকল বন্দর রয়েছে, সব বন্দরের ব্যবসায়ীরা তারা কিন্তু সকাল থেকে পেঁয়াজ আমদানির জন্য আবেদন করেছেন এবং সেটি কিন্তু দুপুরের পরে কিন্তু আবেদন গৃহীত হয় এবং হওয়ার পরে কিন্তু অনেক ব্যবসায়ীরা এলসি করে কিন্তু মাল ঢুকাচ্ছেন। তো হিলিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন মাত্র আমদানিকারক, তিনি 30 টনের বরাদ্দ পেয়েছেন এবং সেটাও তিনি এলসি করেছেন। কিছুক্ষণের ভিতরে হয়তো সেই গাড়িটি ঢুকবে। আমি বন্দরে রয়েছি, এখানে কিন্তু গাড়ি আসার পরে কিন্তু মূলত পেঁয়াজটা কিন্তু বেচা কিনা হবে। তো আমি আমদানিকারকদের সঙ্গে কথা বলেছি, তো তারা বলছেন যে আসলে সরকার যেভাবে বরাদ্দ দিয়েছে, একজন আমদানিকারকের 30 টন, অর্থাৎ প্রতিদিন দেশের প্রায় 50 জন আমদানিকারক 50 জন আমদানিকারক প্রায় 1500 মেট্রিক টন কিন্তু তারা বরাদ্দ পাবেন এবং সে 1500 মেট্রিক টন প্রতিদিন কিন্তু পেঁয়াজ আমদানি হবে। তো সেক্ষেত্রে তারা বলছেন যে ভারতে বর্তমানে কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই কম রয়েছে, অর্থাৎ 8 রুপি থেকে শুরু করে 12 রুপি এর মধ্যে। সেটি কিন্তু যদি বাংলাদেশে আমদানি হয়ে আসে, আমদানির ফলে এবং যে আপনি বন্টন প্রক্রিয়ার কথা বলছেন, এতে কি আসলে কাজ হবে? দাম কি কমবে পুরোপুরি? জি, ব্যবসায়ীরা আমাদের কিন্তু সেটা নিশ্চিত করছেন যে অবশ্যই দাম কমবে যদি এটি সঠিক ব্যবসায়ীরা, অর্থাৎ সঠিক যদি আমদানিকারকরা যদি বরাদ্দটা পেয়ে থাকেন, তারা কিন্তু পেঁয়াজ আমদানি করবেন। সেই ক্ষেত্রে কিন্তু বাজার যে ঊর্ধ্বমুখী, সেটা কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ হবে, এটি কিন্তু ব্যবসায়ীরা বলছেন। তো এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। সাজ্জাদ হোসেন এবং মাসুদুর, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য।